যতক্ষণ মিষ্টিগুলো সেদ্ধ হবে যেন সবসময় এই মিষ্টির রসটা এইভাবে ফুটতে থাকে। উনানের আঁচটাকে কিন্তু বাড়িয়ে রেখেই করতে হবে। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করব বাঙালির একদম পছন্দের একটা মিষ্টি রসগোল্লা। এই রসগোল্লা খেতে সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। আমাদেরও বাড়ির সবাই খেতে খুব পছন্দ করি। কিন্তু মিষ্টিটা আজকে আমি একদম দোকানের মতো বানাবো। দোকানে যেভাবে নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা তৈরি করে ঠিক সেভাবেই বানাবো। তো দোকানের মতো মিষ্টি তৈরি করতে গেলে অনেকগুলো ছোট ছোট টিপস আছে, অবশ্যই পুরো ভিডিওটা দেখুন কিভাবে মিষ্টিটা তৈরি করি। তো চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। প্রথমে আগে ছানাটা কাটিয়ে নেব। এখানে 1 প্যাকেট লিকুইড দুধ নিয়েছি। এই দুধ দিয়ে ছানা কাটালে অনেকটাই ছানা পাওয়া যায়। আমাদের এখানে যে দেশি গরুর দুধগুলো হয় তাতে অতটা ছানা পাওয়া যায় না। দুধটাকে কড়ার মধ্যে ঢেলে দেব। দুধটা দেখুন কতটা মোটা, অনেকটাই ছানা পাওয়া যাবে। দুধটাকে কড়ার মধ্যে ঢেলে নিলাম। এবার উনুনটা ধরিয়ে নিই। এবার কড়াটা উনুনের মধ্যে বসিয়ে দিলাম। এবার দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব। আজকে আমি ছানাটাই তেঁতুল দিয়ে কাটাবো। দেখুন একদম গাছের মতন তেঁতুল নিয়েছি। এই তেঁতুল দিয়ে আজকে ছানা কাটাবো। খুব সুন্দর তেঁতুল দিয়ে ছানা কাটানো হয়। দেখুন দুধটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুল দেওয়ার পরে এবার হালকা করে এইভাবে একটু নেড়ে নেব। নেড়ে নিলেই খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। তেঁতুল দেওয়ার পরে দেখুন হালকা হালকা এই যে ছানা কাটতে শুরু হয়ে গেছে। ছানা কেটে একদম জলটা যখন একদম সবুজ কালারের হয়ে আসবে তখন পুরো নামিয়ে নেব কড়াটাকে। দেখুন এই যে হালকা হালকা ছানা কাটতে শুরু হয়ে গেছে। দেখুন বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই, এরকম ফুটতে ফুটতেই কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে জলটা দেখুন একটু পরিষ্কার হচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ছানা কাটানো হয়ে গেছে। জলটা পুরো দেখুন পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কড়াটাকে নামিয়ে নেব। প্রথমে তেঁতুলগুলোকে ফেলে দেবো। এবার ছানাটাকে ভালো করে ছেঁকে নেব। এবার ছানাটাকে উপর দিয়ে একটু জল দিয়ে ধুয়ে নেব। এই যে হালকা হালকা তেঁতুলের এই যে কাঁধ লেগে আছে এগুলোকে একটু ফেলে দেব। এই তেঁতুলের ছানার স্বাদটাই আলাদা। বেশ একটা মিষ্টি মিষ্টি স্বাদ লাগে, খেতে খুব ভালো লাগে। অনেকেই লেবু ভিনিগার দিয়ে ছানা কাটায়, কিন্তু ভালো লাগে না। এই তেঁতুল দিয়ে ছানা কাটালে বেশ ছানাটা ভালো লাগে। মানে বাড়িতে আমরা যখনই ছানা কাটাই এই তেঁতুল দিয়েই ছানাটা কাটিয়ে নিই। এবার ছানার জলটাকে ভালো করে ঝাড়িয়ে নেব, তবে পুরোপুরি ঝাড়াবো না, হালকা হালকা একটু ভেজা ভেজা থাকবে। আর যদি পুরোপুরি ঝাড়াতে যাই তো মিষ্টিগুলো একদম শক্ত শক্ত হয়ে যাবে, সেজন্য হালকা হালকা একটু ভেজা রাখতে হবে। খুব গরম আছে এখন। এইভাবে হালকা হালকা করে চাপ দিয়ে জলটাকে ঝাড়িয়ে নেব।
এইভাবে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ছানার জলটা ঝরে যাবে। এবার মিষ্টির রসটা তৈরি করে নেব। তো রসগোল্লার জন্য দু রকমের মিষ্টির রস তৈরি করব। একটা মিষ্টির রস মিষ্টি হওয়ার পরে যে মিষ্টিগুলোকে রসের মধ্যে ডোবানো থাকে, সেই মিষ্টি রসটাই প্রথমে তৈরি করব। তবে এই মিষ্টির রসটা একটু পাতলা হবে। তো কতটা কি পরিমাণ নিয়ে করবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে একটা বাটি নিয়েছি, এই এক বাটি মেপে আমি চিনি নিয়ে নেব। দেখুন পুরো ভর্তি ভর্তি এক বাটি চিনি নিয়ে নিলাম। এক বাটি চিনি নিলাম। এবার এই বাটি মেপে আমি 3 বাটি জল নেব। তিন বাটি জল নিয়ে নিলাম। এবার আমি কড়াটাকে উনুনের মধ্যে বসিয়ে দিয়ে মিষ্টির রসটা তৈরি করে নেব। তবে এই চিনির রসটা কিন্তু একদম পাতলা হবে, এটাকে মোটা করলে হবে না, একদম পাতলা করেই নিতে হবে। চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়ে 5 মিনিট মতো এই রসটাকে ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই, 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। তবে চিনির রসটা একদম পাতলা থাকবে। এদিকে দেখুন মিষ্টির রসটাও কিন্তু 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। আর মিষ্টির রসটা দেখুন একদম কলের জলের মতো পাতলা হবে। এবার ঢেলে নেব। এবার এই মিষ্টির রসটাকে আমি একধারে সরিয়ে রেখে দিই। এবার আমি যে মিষ্টির রসটা তৈরি করব, মিষ্টিটা যে রসের মধ্যে ফুটানো হবে সেই রসটা তৈরি করব। তবে এই রসটা একটু মোটা মোটা হবে, বেশি মোটা নয়, জাস্ট হালকা একটু মোটা হবে। এবার এই বাটি মেপে আমি 2 বাটি চিনি দিয়ে দেবো। এবার এই বাটি মেপে 2 বাটি জল দেব। বন্ধুরা আমি 2 বাটি চিনির জন্য এখানে 3 বাটি জল দিয়েছি। প্রথমে আমি বলেছিলাম যে 2 বাটি চিনি দেবো, 2 বাটি জল দেবো। দেখলাম যে চিনির রসটা একটু মোটা হয়ে যাবে, সেই জন্য আরেক বাটি জল আমি বেশি করে দিয়েছি। এবার চিনির রসটাকে ফুটতে দেবো। প্রথমে ভালো করে চিনিটাকে একটু গলিয়ে নিই। চিনির রসটা ফুটতে থাক, এদিকে আমি মিষ্টির জন্য ছানাটাকে রেডি করে নিচ্ছি। ছানার জলটাও কিন্তু খুব সুন্দর ঝরে গেছে। দেখুন একদম কিন্তু শুকনো শুকনো নেই, একটু একটু ভেজা ভেজা আছে। এবার ছানাটাকে প্রথমে একটু ভেঙে নেব হাত দিয়ে। ছানাটাকে দেখুন হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে মেখে নেব। এইভাবে ঘষে ঘষে মেখে নেব। আর মাখানোটা যত নরম হবে মিষ্টিটাও কিন্তু ততটাই নরম হবে। এই রসগোল্লা মিষ্টির জন্য এই ছানা মাখানোটাই মেন। ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে, একদম মসৃণ করে মাখতে হবে। এই ছানার মধ্যে যে দানা দানা ভাবটা আছে একদম কিন্তু থাকলে হবে না, একদম মসৃণ করে মেখে নিতে হবে। এইভাবে হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে, দেখুন এইভাবে হাতের তালুর সাহায্যে আমি ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ঘষতে ঘষতে দেখুন ছানাটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে এসছে। আর একটু ভালো করে ঘষে নেব। ছানাটাকে এইভাবে হাত দিয়ে দুলে দুলে একদম মসৃণ করে নিতে হবে। ছানার মধ্যে দানা দানা ভাব থাকলে চলবে না, দানা দানা ভাব থাকলে মিষ্টির মধ্যে ভালো করে রসটা কিন্তু ঢুকবে না। সেই জন্য একদম এইভাবে হাত দিয়ে দুলে দুলে মসৃণ করে নিতে হবে। ছানাটাকে ভালো করে মেখে নিয়ে একদম মসৃণ করে নিয়েছি।
এবার এর মধ্যে অল্প করে একটু ময়দা দেবো মিষ্টিটা ভালো করে জমাট হওয়ার জন্য। দেখুন একদম 1 চিমটি দিতে হবে। এখানে প্রায় 200 গ্রাম ছানা আছে, 200 গ্রাম ছানার জন্য হাফ চামচের হাফ তার হাফ। আর এবার দিয়ে দেবো এলাচ গুঁড়ো। মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হবে। এবার এগুলো দেওয়ার পর আবার একটু ভালো করে মেখে নেব। আর এইদিকে দেখুন মিষ্টির রসটাও কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। আর এই মিষ্টির রসটাকে 15 মিনিট ধরে একটু ফুটিয়ে জাস্ট হালকা একটু ঘন করে নেব। আর এইদিকে দেখুন আমার ছানার ডোটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার গোল গোল করে লেচি কেটে নেব। আর আজকে মিষ্টির সাইজগুলো আমি এইরকম করব। এর থেকে যখন মিষ্টিগুলো রসের মধ্যে ঢুকবে আরও কিন্তু বড় বড় হয়ে যাবে। এবার এইগুলোকে ভালো করে এইভাবে দোলে দোলে একদম গোল করে নেব, একদম সগোল করতে হবে। দেখুন এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে একদম মিষ্টিটাকে সগোল করে নিতে হবে। দেখুন গোল হয়ে গেছে। এদিকে দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমার গোল করা হয়ে গেছে। আর মিষ্টির রসটাকে আমি 15 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে আমি এই মিষ্টির রসের মধ্যে ছেড়ে দেবো। আর মিষ্টিগুলো তৈরি করার সময় কিন্তু মিষ্টির রসটা এরকম যেন টকবক করে ফুটে। দেখুন এইবার আমি ছেড়ে দিচ্ছি। যতক্ষণ মিষ্টিগুলো সেদ্ধ হবে যেন সবসময় এই মিষ্টির রসটা এইভাবে ফুটতে থাকে। উনানের আঁচটাকে কিন্তু বাড়িয়ে রেখেই করতে হবে। এবার ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এটাকে 10 মিনিট ধরে ভালো করে সেদ্ধ করলে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন মিষ্টিগুলো দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। দেখুন পুরো ডবল হয়ে গেছে। দেখুন কত বড় বড় হয়ে গেছে। এবার হালকা হাতে এগুলোকে একটু নেড়ে নেব। এইভাবে হালকা করে একটু নেড়ে নিয়ে আরও আমি এটাকে 5 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নেব। মিষ্টিগুলো দেখুন যত ফুটছে দেখুন ততই কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে। এই মিষ্টিগুলো হয়ে গেছে। এবার আমি মিষ্টির রস থেকে তুলে যে আগে থেকে যে মিষ্টির রসটা করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে রেখে দেবো। তো বন্ধুরা আমি মিষ্টিগুলোকে এইভাবে কিছু সময়ের জন্য রেখে দেবো যাতে ভালো করে আরও মিষ্টির মধ্যে রসটা ঢুকে যায়। 1 ঘন্টা মতো এইভাবে রেখে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। ওই রসগোল্লা খাস তো? খাস? আচ্ছা, রসগোল্লাগুলো আমি 1 ঘন্টা মতো রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এবার দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন একটা তুলে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা দেখুন, দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে। দেখুন একটা স্পঞ্জ টাইপের হচ্ছে দেখুন। আর রসটাও কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টির মধ্যে ঢুকেছে। দেখুন পুরো নরম হয়েছে। পুরো দোকানে যেভাবে রসগোল্লাটা তৈরি হয় ঠিক সেরকমই হয়েছে, পুরো নরম তুলতুলে। একটা মাটির ভাঁড় নিয়েছি, মাটির ভাঁড়ের মধ্যে মিষ্টিগুলোকে তুলে নেব।
প্রথমে দুটো করে দিচ্ছি, খাও, আবার দেবো। আস্তে আস্তে খাও, খাও, তুলি খাও। এবার আমি খাবো। কি কেমন লাগছে মিষ্টিগুলো? হ্যাঁ, দোকানের থেকে ভালো। নরম হয়েছে না মিষ্টিগুলো? ও, তুলি কেমন লাগছে? দোকানের মতো লাগছে। দেখি মিষ্টির ভিতরে রসটা ঢুকছে, দেখি। হ্যাঁ তো, নিচু এরকম কর, নিচুড়ে এরকম নিচু। খুব সুন্দর রসটা ঢুকছে। দেখি এবার আমি একটা খেয়ে দেখি। দারুণ লাগছে মিষ্টির ভেতরে, দেখুন রসটা কত সুন্দরভাবে ঢুকে গেছে, একদম যেন নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি রসগোল্লাটা যেভাবে বানিয়েছি আপনারাও এইভাবে বানাবেন, পুরো দোকানের মতোই হবে, একদম নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর মিষ্টিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন।